হ্যালো এভরিওয়ান। তো রিসেন্ট কিছু কোয়েরিজ অনুযায়ী আমার কাছে কোয়েরিজ এসছে যে এখন বর্তমান সময়ে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সবথেকে বেটার রিটার্ন আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা এইরকমই ৪ টে বেস্ট কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করব এবং সেসব ফান্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই ফান্ডগুলোতে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ইন ফিউচারে কত পার্সেন্ট রিটার্ন আপনার আসতে পারে, না আসতে পারে। প্রত্যেকটা জিনিস থাকবে আজকের এই ভিডিওতে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, যেখানে আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের পেজটি ভিজিট করার পর আপনারা দেখতে পারেন এবং এই দিব্যেন্দু গায়েন প্রোফাইলটাকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবার ১ম এ যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হলো এসবিআই ফোকাসড ইকুইটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। দেখো, ফান্ডে সবসময় ইনভেস্ট করার আগে যে জিনিসগুলো আমাদের সবথেকে বেশি মনে রাখা দরকার সেটা হচ্ছে পেশেন্স। এই জিনিসটা কিন্তু সবথেকে বেশি দরকার। কারণ আমরা যখন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তার জন্য আমাদের দীর্ঘ একটা সময় কিন্তু ওয়েট করতে লাগে। যেমনি ১০ বছর, ১৫ বছর, ২০ বছরের জন্য যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখানে একটা 100% চান্স কিন্তু হয়ে যায় আপনার একটা বেটার রিটার্ন আসার। তো সেরকমই আমরা যদি এই ফান্ডটা আলোচনা করি তাহলে দেখো অ্যানুয়ালাইজড 15.61% কিন্তু রিটার্ন কিন্তু এই প্রোফাইলটাতে দেখাচ্ছে। যেটা অল টাইম। মানে এই ফান্ডটা চালু হয়েছে ২০১৩ সালে। আমরা কেন লং টার্মের জন্য দেখছি? কারণ শর্ট টার্মে কিন্তু সম্পূর্ণ মার্কেট কিন্তু ওঠানামা করে। যেই কারণে শর্ট টার্মের থেকে আমাদের সবসময় ১০ বছরের এভারেজ রিটার্ন কিন্তু আমাদের দেখা উচিত। কেমন? এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ফান্ড চুজ করার সময় অবশ্যই লং টার্মে কিরকম অ্যানুয়ালাইজড রিটার্ন আসছে সেই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন। এই ফান্ডটা যদি আমরা ৫ বছরের জন্য দেখি তাহলে দেখতে পাচ্ছেন ২৩.40% অ্যানুয়ালাইজড রিটার্ন আপনি পাবেন। ৩ বছরের জন্য যেহেতু মার্কেট এখন কিছুটা পড়ে গেছে সেহেতু কিন্তু ১২.83% কিন্তু দেখাচ্ছে এবং অল টাইম যদি দেখি ১৫.৫% কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যার বর্তমান ন্যাভ ভ্যালু হচ্ছে ৳৩৬৫.৪৭। কেমন? এই ফান্ডটা যদি রেটিং দেখি তাহলে একটা 2 স্টার রেটিং, যেখানে মিনিমাম এসআইপি আপনি ৳500 মানে ৳৫০০ থেকে কিন্তু স্টার্ট করতে পারেন। যাদের ফান্ড সাইজ ৳৩২,৯২৯ কোটি। এবার যদি আমরা হোল্ডিং দেখি তাহলে এই কোম্পানিটা নরমালি ২৯ টা কোম্পানিতে হোল্ডিং আছে। যার টপ 10 হোল্ডিং দেখুন এইচডিএফসি ব্যাংক আছে, বাজাজ ফিন্যান্স আছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে, আলফাবেট আইএনসি আছে। তো এইগুলো হচ্ছে নরমালি এদের টপ 10 হোল্ডিং, যেখানে পার্সেন্টেজ মানে অ্যাসেট অ্যালোকেশন এর পার্সেন্টেজ কিন্তু এই ডান দিকে দেখাচ্ছে। পজ করে আপনারা একটু দেখে নিতে পারেন। এদের যে হোল্ডিং আছে নরমালি ইকুইটিতে 94.3% আছে এবং ক্যাশ হোল্ড করে আছে এরা 4.8% এবং ডেট ফান্ডে আছে 0.9%। যেখানে যদি আমরা সেক্টর অ্যালোকেশন দেখি তাহলে ফিন্যান্সিয়াল, আদার্স সার্ভিসেস, কনজিউমার স্টেপলস, অটোমোবাইল, হেলথ কেয়ার এই কটা সেক্টরে কিন্তু এদের ফান্ডটাকে অ্যালোকেট করা। কেমন? অ্যাডভান্সেস রেশিও যদি আমরা দেখি তাহলে টপ 5 যে কোম্পানি আছে তার থেকে 28%, টপ 20 থেকে 81% এবং পি রেশিও যদি দিই নরমালি 26.73% এভারেজ আছে। কেমন? এবং আলফা, বিটা এইগুলো একটু আলফাটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল এবং বিটা যদি দেখি তাহলে বিটাটা একদম পারফেক্ট আছে, কিন্তু আলফা অনুযায়ী বিটাটা একটু ভারী হয়ে গেছে। সেই কারণে আলফাটা একটু বেটার হওয়াটা দরকার ছিল। তো এবার যে জিনিসটা দেখা হচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। আমাদের ফান্ডে যখন আমরা ইনভেস্ট করতে যাবো এক্সপেন্সেস রেশিওটা কিন্তু ভীষণভাবে কাজ করে আমাদের ক্ষেত্রে। কারণ আমরা যত রিটার্ন পাবো তার উপরে যদি আমরা এক্সপেন্সেস রেশিও দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রিটার্নটা অনেকটা কমে যায় ইন ফিউচারে গিয়ে। তো সেক্ষেত্রে আমাদের লো এক্সপেন্সেস রেশিও দেখতে হবে, বেটার রিটার্ন গ্রোথ দেখতে হবে এবং আ কোন কোম্পানিতে হোল্ডিং আছে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সেসব কোম্পানি কতটা পারফর্ম করছে মার্কেট অনুযায়ী সেটাও কিন্তু আমাদের একটু আধটু নজর কিন্তু রাখতে হয়। এটা নরমালি এক্সপেন্সেস রেশিও হচ্ছে 0.87% এবং এক্সিট লোড যদি দেখি তাহলে কিন্তু 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। আ যদি আপনি ১ বছরের আগে রিডিম করেন। তো ট্যাক্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে নরমালি তো আমাদের এলটিসিজি দিতে হয় এবং শর্ট টার্ম ট্যাক্স দিতেই হয়, যেটা নরমালি শর্ট টার্মের জন্য আপনাকে 20% কিন্তু ক্যাপিটাল গেইন এর উপর দিতে হয় এবং লং টার্মে আপনাকে 12.5% কিন্তু লং টার্ম ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হয়, যেখানে ৳১,২৫,০০০ অব্দি কিন্তু আপনি ছাড় পাবেন। এইবার দ্বিতীয় যেই ফান্ডটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে পারাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটা অ্যানুয়ালাইজড রিটার্ন দিচ্ছে 19.89% অ্যানুয়ালাইজড। যেটাও ফান্ডটা কিন্তু ২০১৩ সালে স্টার্ট হয়েছিল এবং ৫ বছর এই ফান্ডটার রিটার্ন, ওহ মাই গুডনেস! 31.50% এবং ৩ বছরে যদি দেখি এখনো অব্দি 17.83% কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন আছে। এই ফান্ডটা কিন্তু অলমোস্ট সেপ্টেম্বরের পর থেকে কিন্তু খুব একটা বেশি কিন্তু ডাউন হয়নি। কেমন? বর্তমান ন্যাভ ভ্যালু আছে 85.84%, সরি 84%, 84 রুপিস। রেটিং 5 স্টার রেটিং। কেমন? ফান্ড সাইজ হচ্ছে ৳৮৮,০০০ কোটি। যেখানে এই ফান্ডের যে হোল্ডিং আছে সেটা কিন্তু ১৬৬ টা কোম্পানি। এটা একটু বেশি ডাইভার্সিফাই হয়ে গেছে। আ এটা আরেকটু লেস ডাইভার্সিফাই হলে হয়তো আরো বেটার রিটার্ন আসতো। তবে যাই হোক, তবে ক্যাটেগরি অনুযায়ী ফান্ডের রিটার্নটা কিন্তু অনেকটাই বেশি। যাদের টপ হোল্ডিং কিন্তু এইচডিএফসি ব্যাংক, বাজাজ হোল্ডিংস, কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড, আইসিআইসি ব্যাংক, আইটিআই, কোটাক মাহিন্দ্রা, মারুতি সুজুকি, মেটা প্ল্যাটফর্মস, এইচসিএল টেকনোলজিস, যেগুলো খুব ভালো একটা লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু এদের ডাইভার্সিফাই করা। কেমন? তো এখানে যদি আমরা ইকুইটি দেখি তাহলে 77.2% ইকুইটি হোল্ডিং আছে। ডেট ফান্ডে আছে 21.4% এবং ক্যাশ হোল্ডিং করে আছে কোম্পানি 1.3%।
যেখানে ইকুইটি সেক্টর যদি আমরা দেখি তাহলে ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এনার্জি, অটোমোবাইল একটু পজ করে দেখে নিতে পারেন কোন সেক্টরে কত পার্সেন্টেজ করে তাদের অ্যাসেটটাকে অ্যালোকেট করা। এটার যেমন দেখুন আলফা এবং বিটা, যে কারণে আলফা 6.90 সেই কারণে কিন্তু এদের রিটার্নটাও এতটা বেশি এসছে এবং বিটাও কিন্তু অনেকটা লেস ভোলাটাইল 0.66%, সেই কারণে কিন্তু মার্কেট পড়াতেও এই সেক্টরের স্টকগুলো কিন্তু খুব কমই পড়েছে। এরপরে যে আমরা যদি এক্সপেন্সেস রেশিও দেখি তাহলে কিন্তু এক্সপেন্সেস রেশিও বলতে 0.63%, মানে এসবিআই এর থেকে কিন্তু অনেকটাই কম এবং এটা নরমালি যদি আপনি ফর ইউনিটস অ্যাবভ 10%, আপনার যে ১ বছরের ইউনিটটা জমবে সেটা যদি আপনি 10% ওপরে যদি আপনি রিডিমশন মারতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সাক্টলি 2% দিতে হবে যদি আপনি আ ১ বছরের মধ্যে উইথড্রল করেন এবং আপনি যদি ২ বছরের মধ্যে উইথড্রল করেন সেক্ষেত্রে আপনাকে 1% এবং বিফোর 730 ডেইজ। কেমন? তো এটা একটু এক্সিট লোডের ফ্যাক্টরটা একটু আলাদা। আর ট্যাক্সের ক্ষেত্রে দুজনেরই এক। সবার ক্ষেত্রেই এক ট্যাক্সের ক্ষেত্রে। কেমন? নেক্সট যে ফান্ডটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ক্যানারা রোবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটাও নরমালি আমরা ২০১৩ সালে ওপেন হয়েছে এবং নরমালি যদি অল দেখি তাহলে 15.12% অ্যানুয়ালাইজড রিটার্ন, ৫ বছরে আছে 24% এবং ৩ বছরে নরমালি ১৪.৫% কিন্তু অ্যানুয়ালাইজড রিটার্ন আছে। বর্তমানে এটার ন্যাভ ভ্যালু আছে ৳৬৭.87, যার রেটিং হচ্ছে 4 স্টার রেটিং এবং এদের ফান্ড সাইজ ৳১৩,৮৪৮ এবং এইখানে আপনি বর্তমানে এসআইপি করতে পারেন, ৳১০০ থেকে স্টার্ট করতে পারেন। এদের যে হোল্ডিং আছে সেটা বেশিরভাগটাই ইকুইটি হোল্ডিং আছে এবং ক্যাশ কিন্তু এটা 4.2% হোল্ড করে আছে। তারপর আছে ইকুইটি সেক্টর অ্যালোকেশন। সেক্টর অ্যালোকেশনে দেখুন এখানে টপ 10 যে সেক্টরগুলো আছে ফিন্যান্সিয়াল, আদার্স, টেকনোলজি, এনার্জি, অটোমোবাইল, এখানে একটু পজ করুন তাহলে বুঝতে পারবেন যে এদের কত পার্সেন্টেজ করে এরা কিন্তু সেক্টরে তাদের অ্যাসেটটাকে অ্যালোকেট করেছে। নরমালি যদি এদের এক্সপেন্সের রেশিও দেখি তাহলে কিন্তু তুলনামূলক আগের দুটো ফান্ডের থেকে কিন্তু অনেকটাই কম, যেখানে এক্সপেন্সের রেশিও নরমালি 0.51%। কেমন? এদের এক্সিট লোড 1 ইয়ারে 1% কিন্তু আপনাকে দিতে হবে। আর ট্যাক্স ইমপ্লিকেশন সেটা সবার জন্যই সেম। নেক্সট যে ফান্ডের কথা বলব তার নাম হচ্ছে মিরা অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটা কিন্তু লার্জ অ্যান্ড মিড ক্যাপ দুটো ক্যাটেগরিতে মিক্সড করে কিন্তু ফান্ডটা কিন্তু তৈরি করা হয়েছে, যাদের অ্যানুয়ালাইজড রিটার্ন হচ্ছে 21.50%। কেমন? এটাও ২০১৩ সালে আমি যে কটা ফান্ড আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেক কটা ফান্ড কিন্তু অনেক লং টার্ম ধরে কিন্তু আছে। সেই কারণে এদের রিটার্নগুলো কিন্তু বেস্ট। বুঝতে পারবেন যে মার্কেট কিভাবে কারেকশন হয়েছিল এবং কিভাবে এরা তাদের রিটার্নটাকে দিয়েছে। বর্তমানে ন্যাভ ভ্যালু আছে ৳১৫.২২, রেটিং আছে 2 স্টার রেটিং। আর মিনিমাম এসআইপি অ্যামাউন্ট এখানে ৳৯৯ আছে, মানে এটা ৳১০০ ধরবো। ফান্ড সাইজ ৳৩৩,৬৭৭ যেখানে এদের টপ হোল্ডিং আছে ১০৫ টা কোম্পানিতে, যেখানে একটু পজ করুন তাহলে বুঝতে পারবেন। এইচডিএফসি, এক্সিস, স্টেট ব্যাংক, লারসেন অ্যান্ড টারবো, মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে এদের টপ 10 মেইনলি হোল্ডিং আছে। এবং এদের 99.8% কিন্তু টোটালি ইকুইটি মার্কেটের উপরে কিন্তু এদের ডিপেন্ড করা। কেমন? আর এদের মেইন যে সেক্টর আছে 24.6% হচ্ছে ফিন্যান্সিয়াল সেক্টর। তারপরে আদার্স আছে, সার্ভিস আছে, হেলথ কেয়ার আছে। হেলথ কেয়ার সেক্টরটাকে প্রত্যেকটা কোম্পানি কিন্তু বেস্ট চুজ করছে রিসেন্টলি আমি খেয়াল করে দেখছি। তো এটারও যদি আমরা এক্সপেন্সের রেশিও ধরি তাহলে কিন্তু প্রায় 0.63% এক্সপেন্সের রেশিও, এক্সিট লোড 1 ইয়ারে 1% এবং ট্যাক্সের কথা যদি বলি তাহলে কিন্তু সেম, সেম অ্যাজ দ্যাট। তো আজকে আ এই ৪ টে ফান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং এই ৪ টে ফান্ড কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও যদি মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।